হাই বন্ধুরা, আজ আমরা একটু আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো বাস্তব জীবন ও আধ্যাত্মিক জীবনের মধ্যে কোনটির গুরুত্ব বেশি এবং কেন। বাস্তব জীবন সম্বন্ধে আমাদের বেশ ভালোই ধারণা আছে, কারণ এই জীবনটাই আমরা সবথেকে বেশি পছন্দ করি এবং এই জীবনকে অনেক বেশি বৈজ্ঞানিক ও যুক্তিপূর্ণ বলে মনে করি। তবে যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের বয়স্ক ঠাকুমা দিদাদের বকাঝকার ভয়ে ইচ্ছায় অনিচ্ছায় আমরাও অনেক রীতিনীতি আচার অনুষ্ঠান মানতে বাধ্য হই। আর এইসব রীতিনীতিকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। যখন তা সম্ভব হয় না, তখন সেই রীতিকে কুসংস্কার বলে মনকে সান্ত্বনা দিই। আমরা ধর্ম বলতে যা বুঝি তা হলো গঙ্গায় স্নান, উপোস, পরিষ্কার জামাকাপড় পরে, ফলমূল পাতা দিয়ে কোনো গাছ, পাথর বা পুতুলের সামনে ভালো ভালো খাবার কিছুক্ষণ রেখে নিজেরাই চেটেপুটে খেয়ে নিই। তাছাড়া একটু বয়স হলে ধর্মকথা শোনার হিড়িক বেঁধে যায়। ছেলে বৌমার গুণগান শুনিয়ে, যদিও আমরা তাদের কাছ থেকে ধার্মিক এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করিয়ে বুক ফুলিয়ে চলতে ভালোবাসি। এবার আসি আধ্যাত্মিক জীবনটা আসলে কি। আধ্যাত্মিক জীবন আমরা সাধারণভাবে যা ভাবি তা কিন্তু নয়। অর্থাৎ পুজো অর্চনা, ধর্মকথা শোনা কিংবা আচার আচরণ নয়। আধ্যাত্মিক জীবন হলো সেই জীবন যা চেতনার উচ্চ স্তরে পৌঁছানোর কৌশল। এর চর্চা ও সচেতনভাবে সুখ দুঃখহীন জীবন কাটানো। প্রকৃতির পরম শক্তির অন্তরঙ্গের সাথে নিজের জীবনী শক্তির তরঙ্গকে মিলিয়ে নিয়ে প্রকৃতির তালে নিজের জীবনকে অনন্তের দিকে বয়ে নিয়ে যাওয়া, যেখানে ছোট বড়, ভালো মন্দ, পাপ পুণ্যের কোনো দ্বন্দ্ব নেই, আছে শুধু বিশুদ্ধ আনন্দধারা। এর জন্য প্রয়োজন নিজেকে সম্পূর্ণ উদ্বেগ শূন্য ও আসক্তি মুক্ত রাখা। এর জন্য যোগ সাধনা বিশেষ সহায়ক। শুধুমাত্র একটি বিষয় বা বিষয়হীনভাবে চিন্তাকে ধরে রাখা ও নিঃশ্বাসের গতিকে একই ছন্দে রাখা ও মিনিটে এটা ছড়া বা নেবার সংখ্যা কমিয়ে আনাই হলো আসল আধ্যাত্মিক জীবন, যা আমাদের দেবতার মতো ক্ষমতাশীল করে তোলে। এবার বাস্তব জীবন নিয়ে দু একটা কথা বলা যাক। বাস্তব বা ব্যবহারিক জীবনে আমাদের একমাত্র লক্ষ্য হলো কতটা অল্প পরিশ্রমে কতটা বেশি পরিমাণ সুখ ভোগ করা যায়, সেটার প্রতিযোগিতা। আমরা ভুলে যাই আমাদের ভোগ করার ক্ষমতার পরিমাণ ও সময়ের সীমা। আমরা ভাবতে থাকি অনন্তকাল ধরে অনন্ত সুখ ভোগ করে চলব, আর এর জন্যই নানান কৌশল অবলম্বন করি। সৎ অসৎ, ধর্ম অধর্ম, পাপ পুণ্যের তোয়াক্কা না করে। ফলস্বরূপ যা হয় তা হলো সব ক্ষেত্রেই আমরা সাময়িক সুখ পাই বটে, পরিণামে সব ক্ষেত্রেই দুঃখ, আর দুঃখের কাঁটা সবসময় বয়ে বেড়াতে হয়, যা আমাদের জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আমরা তখন আবার নতুনভাবে নতুন মানুষের কাছ থেকে সুখ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি। আমরা যদি পুরো জীবনটাকেই একটা ছন্দে বেঁধে ফেলতে পারি, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। তার জন্য সবার প্রথমে আমাদের যেটা করতে হবে তা হলো পুরনো যত বস্তাপচা ধারণা আছে তাদের সরিয়ে রেখে নতুন ভাবনায় নিজেকে সাজিয়ে নেওয়া। সফলতার লোক দেখানো, সুনামের কাজ, জীবনভোগের অতিমাত্রিক পাশবিক সত্তার পরিচর্যার ভাবনার আমূল পরিবর্তন করে নিজের সামর্থ্যের সাথে পরিণতি হয়ে তাকে সমস্তটা ব্যবহার করে যে সুবিধাগুলো পাওয়া গেল তাকে খুশি মনে মেনে নিয়ে পরের কাজে মনোযোগ দেওয়াই হলো ভালো জীবন কাটানোর সহজ উপায়। জানতে হবে এই জীবনে হারানোর কিছু নেই, সেটা মনের কৃত্রিম ধারণা মাত্র। কাউকেই অন্ধবিশ্বাস নয়। প্রতিবেশীর অনেক উন্নতি বা অবনতি হয়েছে ভাবতে হবে, তাতে কি, মনে তাতে তোমার কিছুই না এমনভাবে থাকতে হবে। অতীতকে নিয়ে আক্ষেপ একদম করা নয়। যা পাওয়া গেল তাকে নিয়েই সন্তুষ্ট থাকার অভ্যাস সব থেকে ভালো, আর ভালো জীবন কাটানোর সব থেকে উৎকৃষ্ট চাবিকাঠি। খুব মজার ব্যাপার কি জানো তো, আমরা নিজেরাও অনেক জ্ঞানের কথা জানি, অন্যের কাছেও শুনি, কিন্তু কাজের বেলাতে গেলে কেমন যেন সব খেতে যায়। এই ঘাটাকেই বন্ধ করতে হবে। নিজের জন্য নিজে ভালো হয়ে চলতে হবে। সবাই ভালো থাকে এবং থাকবে এই কামনায় আজকের এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডে আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে।